আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রেসি লিখতে হয়। আগের যে ভিডিওটি আমি করেছিলাম সেখানে আমি বলেছি যে প্রেসি লেখার সময় কি কি রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং মেনে চলতে হবে। তো যারা দেখোনি ভিডিওটি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো সেটা দেখে নেবে। তো আজকের যে আমরা প্যাসেজটি নিয়েছি সেই প্যাসেজটি সবার প্রথমে আমরা পড়ে নেব এবং সেই প্যাসেজটি পড়ার পরে আমরা তার একটা প্রেসি লেখার চেষ্টা করব। একটু বলে রাখি, সাধারণত প্রেসি লেখার জন্য যে প্যাসেজটা দেওয়া হয়ে থাকে সেই প্যাসেজটাকে একাধিকবার পড়তে হয়। প্রথমে একবার পড়ে নেবে সুন্দর করে, তারপরে কি ওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করবে, যার মধ্যে প্রেসিটার যে ভাবটা লুকিয়ে আছে, মেন আইডিয়াটা লুকিয়ে আছে, সেগুলোকে সেই কি ওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করতে হয়। এরপরে সেকেন্ড টাইম আর একবার পড়ো, পড়ে এরপরে একটা ড্রাফট প্রেসি মনে মনে ভাবো, একটা ড্রাফট তৈরি করো যে আমি কী কী লিখবো, এবং সাথে একটা টাইটেল ভেবে নাও যে এই টাইটেলটা আমি দেবো, যেটা কিনা মূল বিষয়বস্তুর সাথে অবশ্যই অ্যাসোসিয়েটেড হতে হবে। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের প্যাসেজটা কি আছে। ওয়ান ডে মহর্ষি দেবনাথ টেগর কেম টু আ পিস অফ ল্যান্ড ইন কোর্স অফ হিজ ট্রাভেলস। ওকে, এখানে একটা ইজ আছে না, ওটা ইন হবে, ইন কোর্স অফ হিজ ট্রাভেলস। দেখো, একদিন মহর্ষি দেবনাথ ঠাকুর তিনি ঘুরতে গিয়েছিলেন এক জায়গায়। তো ঘুরতে ঘুরতে তিনি একটা মাঠে এসেছিলেন, একটা শূন্য স্থান, একটা শূন্য মাঠে এসেছিলেন। জায়গাটা খুবই নির্জন ছিল, আশেপাশে কোনো লোকালয় ছিল না। অনলি টু বিগ ট্রিজ গ্রিউ আপন ইট, একমাত্র দুটি গাছ সেখানে ছিল। হি লাইক দ্য প্লেস ভেরি মাচ বিকজ ইট ওয়াজ নো লার্জ অ্যান্ড সো ফার অ্যাওয়ে ফ্রম আ সিটি। এই জায়গাটাকে তিনি পছন্দ করেছিলেন কারণ এই জায়গাটা খুব বড় ছিল না, আর এটা কিন্তু শহর থেকে অনেক দূরে ছিল। হি ফেল্ট দ্যাট ইট উড বি আ গুড প্লেস ইন হুইচ ওয়ান কুড থিঙ্ক অ্যাবাউট গড। তিনি অনুভব করেছিলেন যে এখানে বসে কেউ একজন মানুষ বা তিনি ভগবানের উপাসনা করতে পারবেন, যেহেতু শূন্য জায়গা, আর কি একান্ত নিরালায় সে ভগবানের উপাসনা করতে পারবেন। It is said that he sat down in the shade of one of the trees and let his thoughts go to God and good works. বলা হয় যে এই গাছের ছায়ায় বসে তিনি ভগবানের উপাসনা করতেন, হ্যাঁ, এবং ভালো ভালো কাজ করতেন। হি অ্যাট ওয়ান্স মেড আপ হিজ মাইন্ড টু বাই দ্য ল্যান্ড অ্যান্ড বিল্ড অ্যান আশ্রম দেয়ার। এরপরে তিনি আহ, এই ল্যান্ডটা কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেখানে একটা আশ্রম বানিয়েছিলেন। পরবর্তীকালে এই আশ্রমটির নাম হয়েছিল শান্তিনিকেতন। হি প্ল্যান্টেড ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেনস অ্যান্ড ফ্রুট গার্ডেন্স, এবং সেখানে তিনি গাছগাছালি, ফুল গাছ এবং ফলের বাগান ইত্যাদি করেছিলেন। তো দেখো, এই পেশিটা পড়ে আমরা কি বুঝতে পারলাম বলো তো? এই পেশিটা না, বেসিক্যালি দেবেন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় ঘুরতে গিয়েছিলেন। হ্যাঁ, সেই ঘুরতে গিয়ে একটা শূন্য মাঠে গিয়েছিলেন। সেই মাঠটা খুব ভালো লেগেছিল, নির্জন বলে, এবং সেখানে যে গাছ দুটি ছিল সেই গাছের তলায় বসে তিনি ভগবানের উপাসনা করতেন, অর্থাৎ স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করতেন। হ্যাঁ, এরপরে তিনি ওই ল্যান্ডটা কিনে নেন, ক্রয় করে নেন, এবং ক্রয় করে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন, যে আশ্রমটি পরবর্তীকালে শান্তিনিকেতন হিসেবে নামকরণ করা হয়েছিল। এটাই মূল বিষয়বস্তু ছিল। তাহলে এই প্রেসিডের মূল বিষয়বস্তু কোনো রিফ্লেকটিভ কোনো কিছু নয়, কিন্তু জাস্ট একটা লিটারাল যেটা আছে ব্যাপারটা সেরকমই আর কি। এখানে মূল বিষয়বস্তু হচ্ছে শান্তিনিকেতন প্রতিষ্ঠার ইতিহাস, শান্তিনিকেতন কিভাবে প্রতিষ্ঠিত হলো, বিষয়বস্তু কিন্তু সেটাই। তাহলে আমাদের টাইটেলে এই বিষয়টাকেই ফোকাস করতে হবে। দেখো, টাইটেলটা আমি কীভাবে লিখেছি। সলিউশন, সমাধান। হিস্ট্রি বিহাইন্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ শান্তিনিকেতন, অর্থাৎ শান্তিনিকেতন প্রতিষ্ঠার পিছনে যে ইতিহাস, সেই ইতিহাসটা। ওকে, ওয়ান্স মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর পেইড আ ভিজিট টু আ ডেজোলেটেড ল্যান্ড ওয়াইল ট্রাভেলিং। একদা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় ভিজিট করেছিলেন, হ্যাঁ, যে জায়গাটা ছিল অত্যন্ত নির্জন, এবং সেই জায়গাটা তিনি ভিজিট করেছিলেন তখনই যখন তিনি ঘুরতে গেছিলেন। দেয়ার ওয়াজ নাথিং বাট টু ট্রিজ, সেখানে দুটি গাছ ছাড়া আর কিচ্ছু ছিল না। ফাইন্ডিং দ্য প্লেস টু বি আ পারফেক্ট ফাইন্ডিং দ্য প্লেস টু বি আ পারফেক্ট দেখো, এখানে ফাইন্ডিং দ্য প্লেস, ওকে, এই যে প্লেস কথাটা আছে না, এই প্লেস কথাটা এখানে হবে না। এখানে প্লেসের পরিবর্তে ল্যান্ড কথাটা হবে। টাইপিং মিস্টেক হয়ে গেছে কোনো কারণে, এটা ল্যান্ড কথাটা হবে। ফাইন্ডিং দ্য ল্যান্ড টু বি আ পারফেক্ট প্লেস।
ফর প্র্যাকটিসিং স্পিরিচুয়ালিজম। অর্থাৎ এই যে ল্যান্ডটা, এই যে জমিটা, এই যে মাঠটা, এই মাঠটাকে তার মনে হলো স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করার জন্য একটা অতি উত্তম জায়গা, পারফেক্ট প্লেস ফর প্র্যাকটিসিং স্পিরিচুয়ালিজম, অর্থাৎ আধ্যাত্মিকতা। ঠিক আছে, ওখানে বলেছে ওরা যে ভগবান উপাসনা করতো, হ্যাঁ, যাতে তার চিন্তাভাবনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছয় ইত্যাদি কথাগুলো বলেছে। তো আমরা অত কথা কিন্তু লিখবো না এখানে। মূল বিষয়বস্তু হচ্ছে স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করা, আধ্যাত্মিকতা আর কি। হ্যাঁ, তিনি আধ্যাত্মিক জগতে নিবিষ্ট হতেন সে গাছের তলায় বসিয়া, যার জন্য আমাকে স্পিরিচুয়ালিজম কনসেপ্টটাকে নিতে হবে। তাহলে দেখো, ফাইন্ডিং দ্য ল্যান্ড টু বি আ পারফেক্ট প্লেস ফর প্র্যাকটিসিং স্পিরিচুয়ালিজম, হি বট দ্য ল্যান্ড and set up an ashram which came to be known as শান্তিনিকেতন afterwards। হ্যাঁ, তিনি কি করলেন? হি বট দ্য ল্যান্ড, তিনি জমিটি ক্রয় করলেন এবং সেট আপ মানে প্রতিষ্ঠা করলেন, সেট আপ মানে প্রতিষ্ঠা করা, অ্যান আশ্রম, একটা আশ্রম প্রতিষ্ঠা করলেন, যেটা পরবর্তীকালে কেম টু বি নোন মানে হচ্ছে পরিচিতি লাভ করেছিল। কেম টু বি নোন মানে কি? পরিচিতি লাভ করেছিল কি হিসেবে? শান্তিনিকেতন হিসেবে। আফটারওয়ার্ডস মানে কি? পরবর্তীকালে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো এরপরে আমি এর থেকে মডারেট এবং ডিফিকাল্ট লেভেলের প্রেসি নিয়ে ডিসকাশন করব এই চ্যানেলে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের উপকারে আসবে আমার এই চ্যানেলের ভিডিওগুলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।